কেউ যদি ভালো আমল করে, এটা ছোট হোক অথবা বড় হোক, ওয়াহুয়া মুমিনুন, এটা ওয়ায়ে হালিয়া, ভালো আমল করার আগে তাকে অবশ্যই মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, মুমিন হতে হবে। বেঈমান যত ভালো আমল করুক, তার আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। ফামান ইয়ামাল মিনাস সালিহাত, কেউ যদি ভালো আমল করে, ফাহুয়া মুমিন, আর সে হয় মুমিন, সে যদি হয় মুমিন, ফালা কুফরানা লিসাইহি, তার চেষ্টা, তার প্রচেষ্টা কখনো বৃথা যাবে না। লা কুফরানা, ফালা কুফরানা লিসাইহি, তার চেষ্টা কখনো বৃথা যাবে না। কারণ ওয়া ইন্না লাহু কাতিবুন, তার আমল আল্লাহ নিজের কুদরতের হাতে, আল্লাহ নিজেই বলছেন আমি তার আমলগুলো লিপিবদ্ধ করে রাখি। বড় করে বলি সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল, অনুপরিমাণও সে যদি ভালো আমল করে, যাররাতিন, একটা বালুকে, একটা বালিকে 70 ভাগ করলে ওখান থেকে একটা ভাগ হয় জাররা। সে অনুপরিমাণ, জাররা পরিমাণ কেউ যদি ভালো আমল করে, সে আমল আমার আল্লাহ কুদরতের হাতে লিপিবদ্ধ করে রাখেন। কিন্তু এগুলোর সব কিছুর আগে শর্ত ওহুয়া মুমিন, তাকে মুমিন হতে হবে। এখানে ওহুয়া মুসলিমুন এটাও বলে নাই, ওহুয়া মুমিন, কারণ মুসলমানের ভিতর মুনাফিক আছে, সেটা আল্লাহ জানেন। সেজন্য এখানে আয়াতের মধ্যে ওহুয়া মুসলিম এই কথা আনে নাই, ওহুয়া মুমিন। কারণ যারা ইমানদার তারাই তো মুমিন, আর ইমানদারের ভালো আমল আমার আল্লাহ লিপিবদ্ধ করেন এবং তাদেরকে উত্তম রেজাল্ট, উত্তম ফলাফল আল্লাহ নিজেই কুদরতের হাতে দান করেন। আজকের মুসান্নিফ আল্লাম জুমার খুতবার মধ্যে একটা হাদিস শরীফ নিয়ে এসেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করছেন। এর আগে উনি বলছেন, ফাআক্তাদি বিসিফাতিল কওমিল্লাযী কাতামুল গারামা ওয়াফশুস সালামা ওয়া বাযালুত তুআমা ওয়া আদামুল কিয়ামা ওয়া জানাবুল আসামা। উনি লিখছেন, সালামকে বেশি বেশি ব্যাপক করো, বেশি বেশি মানুষকে সালাম দাও, এটা উত্তম আমল। ওয়া বাযালুত তুআমা, তোমরা মানুষকে বেশি বেশি খাবার দাও, প্রতিবেশী, অনাহারী, আত্মীয় স্বজন। ওয়া বাযালুত তুআম, তাদেরকে খাবার দাও, এটা ভালো একটি আমল। সালাম দেওয়া ভালো আমল, মানুষকে খাবার দান করা এটা বেশি ভালো আমল। ওয়া আদামুল কিয়াম, এবং বেশি করে নামাজ আদায় করো, নামাজের পাবন্দী হও, এটা তোমার সবচাইতে বেশি ভালো আমল। ওয়া জানাবুল আসাম, গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখো।
তিন ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। নিষেধ করা হয়েছে তিন ধরনের মানুষের সাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন না। তাদের বৈঠকে বসবেন না, তাদের সোহবতে যাবেন না, তাদের থেকে আপনি দূরত্ব বজায় রেখে চলবেন। এক নম্বরে সুফি, যারা জাহেল মূর্খ, এই ধরনের ফির সুফি, এই ধরনের ব্যক্তি থেকে, মানুষ থেকে আপনি নিজেকে দূরে সরে রাখবেন। ফির সেজে বসে আছে, কোরআন তেলাওয়াত করতে জানে না, হাদিসের তেলাওয়াত জানে না, কোরআনের আয়াতের অনুবাদ জানে না, হাদিসের অনুবাদগুলো জানে না, নাই নামাজ নাই কালাম, শুধু বাবা সেজে বসে আছে, ফির সেজে বসে আছে। এই ধরনের মানুষ থেকে নিজেকে দূরে সরে রাখবেন। এই ধরনের মানুষের বৈঠকে আপনি বসবেন না। মূর্খ, জাহেল, সুফি। দ্বিতীয় নাম্বার, লুবি আলেম, মৌলানা। যে সমস্ত আলেম, মসজিদের ইমাম, মসজিদের খতিব, আলেমের শ্বাস ধরেছে, এটা মুহাদ্দিস, এটা মুফাসসির, এটা মুফতি, এটা অধ্যক্ষ, এটা উপাধ্যক্ষ, তার ভিতর দুনিয়ার লোভ, টাকার লোভ, ধন দৌলতের লোভ, লুবি আলেম, এই ধরনের আলেমের বৈঠকে বসবেন না, এদের থেকে দূরে সরে থাকবেন। তৃতীয় নম্বরে, যেই সমস্ত মানুষ গীবত করে বসেছেন, কথায় কথায় মানুষের গীবত, কথায় কথায় মানুষের পরনিন্দা করে, সমালোচনা করে, তার সাথে কথা বললে মনে হবে দুনিয়ার সমস্ত মানুষ খারাপ, সে ভালো। তার সামনে যার নামে বলেন, যার কথাই বলেন, তার গীবত করবে, তার পরনিন্দা করবে, পরচর্চা করবে, হিংসা বিদ্বেষ তার অন্তরে। এই ধরনের হিংসুক, গীবত, পরনিন্দাকারী, সুগলখোর, এদের থেকে দূরে সরে থাকবেন। এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, দূরে সরে থাকবেন। এদের বৈঠকে বসবেন না। কোন মানুষ হাদিস শরীফের মধ্যে আছে, কোন মানুষ গীবত করছে, ইসলাম শিক্ষা দিচ্ছে, আপনি সেখান থেকে উঠে চলে যান, ওই বৈঠকে আপনি বসবেন না। কোন মানুষ গীবত করছে, আপনি তাকে সাথে সাথে থামিয়ে দিবেন, ভাই আপনি অন্য বিষয়ে কথা বলেন, ফরের গীবত করবেন না। দেখবেন সাথে সাথে সে নারাজ হবে। গরম ভাতে বিলাই নারাজ, গরম ভাতে বিলাই নারাজ। সেজন্য আজকের জুমার খুতবা, ওয়াজানাবুল আসাম, গুনাহ থেকে বাঁচবেন, পাপ থেকে বাঁচবেন। এই নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, এটাও একটা ভালো আমল, এটাও একটা ভালো কাজ। আপনি ভালো কাজ করছেন না, কিন্তু এমন কোন কাজে আপনি অংশগ্রহণ করছেন না যে কাজে গেলে আপনি গুনাহ হয়, পাপ হয়, ওখান থেকে আপনি নিজেকে সরিয়ে রেখেছেন। ইসলাম বলছে এটাও একটা ভালো আমল, এটাও আমার আল্লাহ আপনার আমল নামাই লিপিবদ্ধ করছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করছেন। নবী করিম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন্নাহু ক্বাল মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া মালাকুন ইয়াহতিফু ফিল মাকাবির। প্রত্যেক দিন একজন ফেরেশতা কবরের মধ্যে, কবরস্থানে নাজিল হয়, একদিনও মিস হয় না। প্রতিদিন একজন ফেরেশতা কবরস্থানের মধ্যে নাজিল হয়, কবরস্থানে আসে। এটা আল্লাহর স্পেশাল ফেরেশতা। কবরস্থানে অনেক ধরনের ফেরেশতা উপস্থিত থাকে, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা কবরস্থানে আসে। আমাদের মসজিদের পাশে কবরস্থান, ওই কবরস্থানও একটা ফেরেশতা প্রতিদিন আসা যাওয়া করে।
আপনার এলাকায় যে কবরস্থান, ওই কবরস্থানে প্রতিদিন একজন ফেরেশতা আসা যাওয়া করে। আমার নবী বলেন প্রত্যেক দিন কবরস্থানে একজন ফেরেশতা নাজিল হয়। ওয়ায়ুনাদি ইয়া আহলাল কুবুরি, ওয়ায়ুনাদি ইয়া আহলাল কুবুরি। ওই ফেরেশতা কবরস্থানে দাঁড়িয়ে সমস্ত কবরবাসীকে ডাক মারে, ইয়া আহলাল কুবুর, হে কবরের অধিবাসী, হে কবরের বাসিন্দা। ডাক দিতে দেরি হয় না, সমস্ত কবরবাসী কবর থেকে উঠে যায়, ওই ফেরেশতার সাথে কথা বলা শুরু করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতার সাথে কবরবাসী কথা বলছেন। আমরাও যেদিন কবরে যাব, আপনিও যেদিন কবরে যাবেন, আমার মা বোনরা যারা আছেন আপনারাও যেদিন কবরে যাবেন, আপনারাও প্রতিদিন ওই ফেরেশতার সাথে কথা বলবেন। সবাই কথা বলবেন। এখানে যারা আছেন, এখানে যারা বসেছেন, সবাই একদিন ওই ফেরেশতার সাথে আপনি কথা বলবেন। ওই ফেরেশতার সাথে কথা শুরু হয়, ইয়া আহলাল কুবুর। ফেরেশতারা বলে, হে কবরবাসী, একটা প্রশ্নের উত্তর দাও। বলে, কি প্রশ্ন? মান তাহসুদুনাল ইয়াউমা, আজকের এই দিনে তোমরা কাকে বেশি ঈর্ষা করো? হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য আছে। হিংসা করা হারাম, ক্যান্সারের চাইতে বেশি মারাত্মক এটা হলো হিংসা। ক্যান্সার রোগের ওষুধ আছে, হিংসা রোগের কোনো ওষুধ নাই। হিংসা করা হারাম, তবে ঈর্ষা করা জায়েজ। ঈর্ষা কি? কেউ একজন মসজিদে একটা ফ্যান দিয়েছে, সে কেন ফ্যান দিল, আমি দুইটা ফ্যান দেব। কেউ মসজিদে একটা টাইলস দিয়েছে, আপনি দাঁড়িয়ে বললেন আমি দুইটা দেব, তিনটা দেব। কেউ মসজিদে 1000 টাকা দান করেছেন, আপনি দাঁড়িয়ে বলছেন আমার পক্ষ থেকে 5000 দেব। এটা হলো প্রতিযোগিতা, এটার নাম ঈর্ষা। দিন ধর্মের কাজে প্রতিযোগিতা দেওয়া, ভালো কাজে প্রতিযোগিতা দেওয়া, এটা বলে ঈর্ষা। সে করছে, যদি আমিও করতে পারতাম। সে দিচ্ছে, যদি আমিও দিতে পারতাম। সে মসজিদে যাচ্ছে, যদি আমিও মসজিদে যেতে পারতাম। সে তাহাজ্জুদের নামাজ পড়ে, হায় আমিও যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারতাম। এটার নাম হলো ঈর্ষা। এটা করা জায়েজ। বলেন এটা করা কি জায়েজ? ফেরেশতারা প্রশ্ন করে কবরবাসীকে, আজকের এই দিনে মান তাহসুদুনাল ইয়াউমা, আজকের এই দিনে তোমরা কাকে বেশি ঈর্ষা করো? কাদেরকে তোমরা বেশি ঈর্ষা করো? কাদের ব্যাপারে তোমাদের ঈর্ষা হয়? তখন কবরবাসী সবাই একসাথে উত্তর দেয়, ফায়ুজিবুনা ওয়া ইয়াকুলুনা। সমস্ত কবরবাসী জবাব দেয়, কথা বলে ফেরেশতার সাথে, নাহসুদু আহলিল মসজিদে, আজকের এই দিনে আমরা ওই সমস্ত মানুষকে ঈর্ষা করি যারা মসজিদের মধ্যে অবস্থান করছে, যারা মসজিদের অধিবাসী, যারা মসজিদের মধ্যে আছে, মসজিদের মধ্যে আছে। ফি মাসাজিদিহিম, তারা মসজিদে গিয়েছে। ইউসাল্লুনা, তারা মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছে। হে ফেরেশতারা, আজকের এই দিনে আমরা সমস্ত মসজিদের মুসল্লিদেরকে ঈর্ষা করছি। সুবহানাল্লাহ। আপনাদের কথা বলা হয়েছে, আবার ওনাদের কথা নয়। কেউ, কত মানুষ মসজিদে এসে মসজিদে আসেন, উজু করে কোথায় ঢুকেন? মসজিদে আসেন, নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, তাদের কথা কবরবাসী বলছেন। আপনার বাপ দাদা, আপনার মা শুয়ে আছেন, আপনার বাবা শুয়ে আছেন, আপনার দাদা দাদি শুয়ে আছেন, তারা সবাই আপনার কথা বলছেন। দেখো মসজিদে গিয়ে তারা নামাজ পড়ছে, তাদেরকে আমাদের ঈর্ষা হয়। আবার ওদের কথা নয়, কিছু মানুষ তো মসজিদে আসেন পুকুরে গোসল করার জন্য, কাপড় ধোয়ার জন্য, পুকুরের মধ্যে ডিগবাজি খাওয়ার জন্য। নামাজ চলে,
মসজিদের মধ্যে পুকুরে গোসল চলে, নামাজ চলে, মসজিদের বাহিরে ডিগবাজি চলে। এদের কথা নয়, যারা উজু করে মসজিদে ঢুকবেন, নামাজে দাঁড়াবেন, তাদের কথা কবরবাসী বলছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একদিন নয়, দুই দিন নয়, প্রতিদিন ফেরেশতারা জিজ্ঞেস করে, কেন আপনারা ওনাদেরকে ঈর্ষা করছেন? তখন তারা সবাই উত্তর দেয়, ইউসাল্লুনা হুম ইউসাল্লুনা, হে ফেরেশতা, তারা তো সবাই মসজিদে গিয়ে নামাজ আদায় করে। ওয়ালা নাকদিরু নুসাল্লি, আমরা তো নামাজ আদায় করতে পারি না, আমরা আলমে বরজকে চলে এসেছি, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তারা তো নামাজ পড়ে, আমরা নামাজ পড়তে পারি না। এ দুনিয়াবাসী, আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়াতে আপনার দেরি হবে না। আপনার ভিতর একটা লোভ, একটা লালসা থাকবে, হায় আল্লাহ যদি আমাকে সুযোগ দিত, আমার পুরা হায়াতটা মসজিদের মধ্যে কাটিয়ে দিতাম, আমার পুরো হায়াতটা রুকু সিজদার মাধ্যমে কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এখন আমাদের ভিতর লোভ কি? আমাদের ভিতর লালসা কি? আমাদের চিন্তা ভাবনা কি? এখন আমাদের চিন্তা ভাবনা, আমার যদি টাকা হতো, পয়সা হতো, দম দৌলত হতো, ঘরবাড়ি হতো, জায়গা জমিন হতো, এটা নিয়ে আমার টেনশন, এটা নিয়ে আমার চিন্তা। এটা দুনিয়ার 3.5 হাত উপরে আপনার চিন্তা, কিন্তু 3.5 হাত নিচে যখন যাবেন, তখন আপনার পুরা চিত্র পরিবর্তন হয়ে যাবে, আপনার চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে। আপনি ওখানে গিয়ে চিন্তা করবেন, হায় এই কবর থেকে একটু আল্লাহ যদি আমাকে ফিরিয়ে দিতেন, আমি আমার পুরা জিন্দেগি হায়াতটা আল্লাহর ঘর মসজিদে কাটিয়ে দিতাম, আমার পুরা জিন্দেগি হায়াতটা রুকু সিজদার মাধ্যমে আমি কাটিয়ে দিতাম। দেখেন পার্থক্য। 3.5 হাত উপরে এক ধরনের চিন্তা, আবার 3.5 হাত নিচে গেলে আরেক ধরনের চিন্তা। কবরবাসী বলছেন যে দেখো ফেরেশতারা সবাই নামাজিরা নামাজ পড়ছে, কিন্তু আমার মন চায় একটু নামাজ পড়তে, কিন্তু আমি তো নামাজ পড়তে পারি না। কবরে গিয়ে সেজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাবারা আমার, হায়াত যখন আছে ওই হায়াতটাকে আপনি কাজে লাগান, এই হায়াতকে আপনি কাজে লাগান, নামাজের পাবন্দী হন। এরপর ফেরেশতারা প্রশ্ন করে, হে কবরবাসী, 1 নাম্বার পাইলাম যারা নামাজ পড়ে তাদেরকে তোমাদের ঈর্ষা হয়, নামাজিদেরকে তোমার ঈর্ষা হয়, আর কে আছে দুনিয়াতে? তখন কবরের সমস্ত মুর্দা, মরহুম মরহুমা, যারা কবরস্থানে শায়িত আছেন, মা বাবা, দাদা দাদি, পাড়া প্রতিবেশী, সবাই উত্তর করে, ওয়ায়াসুমুনা ওয়ালা নাকদিরু নাসুমু, হে আল্লাহর ফেরেশতা, দেখো দুনিয়াতে আল্লাহর বান্দারা রোজা রাখে, আমরা তো রোজা রাখতে পারি না। ওই রোজাদারদেরকে দেখলে আমাদের ঈর্ষা হয়। যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেন, আমরা দুনিয়াতে যদি আবার যেতে পারতাম, আমরা পুরা জিন্দেগি রোজা অবস্থায় কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এরপর আবার প্রশ্ন করে ফেরেশতারা, হে আল্লাহর বান্দা কবরবাসী, 3য় নম্বর প্রশ্নের উত্তর দাও। 3য় নম্বরে তোমরা কাদেরকে ঈর্ষা করো? তখন কবরবাসী উত্তর করে, ওয়ায়াতাসাদদাকুনা, যারা দুনিয়াতে সাদকা করে, দান করে,
মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, গরিবের জন্য, মিসকিনের জন্য, দিন এবং ধর্মের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা দান করে, যারা দানবীর, তারা তাদেরকে ঈর্ষা হয়। কেন ঈর্ষা করেন? তারা তো দান করে, তাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলো দিয়ে তারা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, দিন ধর্মের জন্য, মুসলমানের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর একত্ববাদের জন্য তারা আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, গরিব দুঃখী মানুষের কাছে সদকা করে। আমরা তো দান সদকা করতে পারি না, আমরা দান সদকা করতে পারি না। হে আল্লাহর ফেরেশতা, মহান রব যদি আমাদেরকে আবার সুযোগ দিতেন, দুনিয়াতে আবার যাওয়ার যদি একটু সুযোগ হতো, আমরা তোমাকে বলে দিচ্ছি, আমাদের যা ধন সম্পদ আছে, ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে, সমস্ত কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। সুবহানাল্লাহ। খবরের চিন্তা, দুনিয়াতে আমার চিন্তা আটকিয়ে রাখা, দেব না, কিন্তু কবরে গেলে তখন আপনার চিন্তা পরিবর্তন হয়ে যাবে। যা আছে সবই আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। এরপর ফেরেশতারা জিজ্ঞেস করে, আর কাদেরকে তোমাদের ঈর্ষা হয়? তখন ফেরেশতারা উত্তর করে, ওয়ায়াযকুরুনাল্লাহ, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে। এ দুনিয়াবাসী, আল্লাহ মানুষকে কলব দিয়েছেন, আমাদের অন্তরে কলব রয়েছে। ওই কলবের শান্তি, ওই কলবের প্রশান্তি, এটা হলো আল্লাহর জিকির। কলবের কাবার হলো আল্লাহর জিকির। কলবকে শান্তি করতে চাইলে, কলবকে আরাম দিতে চাইলে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। সমস্ত কবরবাসী বলে, হে আল্লাহর ফেরেশতা, ওই সমস্ত মানুষকে আমরা ঈর্ষা করি যারা দিনে এবং রাতে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। কারণ কি? তারা সবাই আল্লাহর জিকির করে, আমি তো আল্লাহর জিকির করতে পারি না, আমি তো আল্লাহর জিকির করতে পারি না। হে ফেরেশতা, তুমি সাক্ষী থাকো, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দিত, আবার দুনিয়ায় যেতে পারতাম, আমরা আমাদের হায়াতে জিন্দেগি, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস আমরা আল্লাহর জিকিরের মধ্যে অতিবাহিত করতাম। সুবহানাল্লাহ। এখন আমাদের ভিতর আল্লাহর স্মরণ নাই, কিন্তু কবরে যখন যাবেন তখন আপনার চিন্তা চেতনা পরিবর্তন হবে। এখন আল্লাহর কথা ইয়াদ আমাদের নাই। চলাফেরায়, উঠা বসায়, খাবারে, লেনদেনে আমার সৃষ্টিকর্তার স্মরণ আমাদের ভিতরে নাই। কিন্তু কবরের বাসী, আপনি যখন কবরের বাসিন্দা হবেন, এই জগৎ থেকে আপনি ট্রান্সফার হয়ে যখন কবর জগতে চলে যাবেন, সেখানে আপনি আফসোস করতে থাকবেন, চিন্তিত হবেন, সুযোগ খুঁজবেন যে আল্লাহরে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আবার দুনিয়াতে যাব। আল্লাহ, আমার কোনো সময়, কোনো সেকেন্ড, কোনো মিনিট আমি হেলায় অবহেলায় কাটাবো না। শুধু তুমি আল্লাহর জিকিরে, তুমি আল্লাহর তাসবিতে আমার জীবনটা আমি অতিবাহিত করব। সুবহানাল্লাহ। সেজন্য আজকের জুমার খুতবা আপনাদেরকে আহ্বান করছে, ফামাইয়ামাল মিনাস সালিহাত, কবরে যাওয়ার আগে ভালো আমল করেন। ওয়াহুয়া মুমিন, ওয়াহুয়া মুমিন, ভালো আমল করার আগে আপনি মুমিন হন, মুমিন হন, পাক্কা মুমিন। আপনি মুমিন কখন বুঝতে পারবেন? যখন নামাজে দাঁড়ালে আপনার নামাজ ভালো লাগবে। নামাজে যখন দাঁড়াবেন দেখবেন আপনার এক ধরনের একটা শান্তি অনুভব হবে। তখন আপনার ভিতর এটাই ভেবে নিতে পারেন যে আমার ভিতর ঈমানের নির্যাস আছে। আপনি মুমিন কখন? যখন আপনার সামনে নবীজির দরুদ এবং সালাম তেলাওয়াত হয়,
আপনার মন চায় আরো বেশি পড়ুক, আরো বেশি তেলাওয়াত হোক। এই জিনিসটা যখন আপনার ভিতর জাগ্রত হবে, তখন আপনি মনে করবেন আপনার ভিতরে ইমানের নির্যাস আছে। আপনি মুমিন কখন? যখন আপনার সামনে আল্লাহর জিকির করা হবে, মন চাইবে আরো জিকির করি, আরো তাসবিহ পড়ি, কম হচ্ছে। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা দিতেন, একটা সিজদা দিতেন, 2 রাকাত নামাজে একটা সিজদা দিতেন, ওই সিজদায় সকাল হয়ে যেত। কান্না করতেন, আল্লাহ তুমি রাতটাকে আর একটু বড় করে দাও না, রাতটাকে আর একটু লম্বা করে দাও, দীর্ঘ করে দাও। তোমার ফাতেমা, তোমার বন্দনী সিজদা করেছে একটা, এখনো তার দিল ঠান্ডা হয় নাই। আল্লাহ তুমি যদি রাতটা আরো বড় করে দিতা, তোমার ফাতেমা, তোমার বন্দনী আরো দীর্ঘ লম্বা করে তোমাকে সিজদা দিতে পারতো। এই যে এই মুমিন, এগুলো মুমিনের লক্ষণ। মসজিদে যখন ঢুকবেন আপনার ভিতরে একটা শান্তি লাগবে, অস্থিরতা চলে যাবে আপনার ভিতর। এখন তো আমরা মসজিদে আসি, আমাদের দুনিয়ার সমস্ত কাজগুলো একসাথে করে তারপরে মসজিদে ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার আগে আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুক। নবীজির আদর্শ আপনার ভালো লাগতে হবে, নবীজির সুরত সিরত আপনার ভালো লাগতে হবে, কোরআন তেলাওয়াত আপনার ভালো লাগতে হবে। এগুলো ইমানের নির্যাস, এগুলো মুমিনের নির্যাস। সর্বোপরি নবীজির মহব্বত, ভালোবাসা, তাজিম, ইজ্জত। পৃথিবীর সমস্ত কথার উপরে, কাজের উপরে আপনার নবীর মহব্বত, ভালোবাসা অনেক উপরে, অনেক উপরে, যেটা বেমিসাল। আপনি দেখবেন নবীজির মহব্বত আপনার অন্তরে আছে, আপনি আপনার চেহারার মধ্যে নূর থাকবে। একটু দেখেন, আপনি যারা নবীজির মহব্বত, ভালোবাসা, তাজিম, ইজ্জত নিয়ে চলে, তাদের চেহারাটা হলদে রঙের হয়। তারা ইন্তেকাল করলেও তাদের চেহারা পরিবর্তন হয় না, কারণ যার ভিতরে জর্রা পরিমাণ ইশকে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, হুব্বে মুস্তাফা থাকবে, ইন্তেকালের পরে তার চেহারা কখনো বিকৃত হবে না, বরং আপনি যত দেখবেন তার চেহারা সুন্দর হতে থাকবে। এগুলো পরীক্ষিত বাবা। আর দেখবেন যাদের ভিতর ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা নাই, এটা আলেম, এটা মুহাদ্দিস, মুফাসসির, চেহারার দিকে তাকান, বিশ্রী দেখবে, আপনার ভয় লাগবে। তাদের চেহারা থেকে নূর চলে গিয়েছে, কারণ তাদের ভিতর ঈমান নাই, ঈমান নাই, ঈমানের নির্যাস নাই। সেজন্য প্রত্যেক ভালো আমল করার আগে আপনি ঈমানদার হবেন। এটা আয়াত বলছে, আমার কথা নয়। ফামাইয়ামাল মিনাস সালিহাত, যে ব্যক্তি ভালো আমল করে, ভালো আমল করার আগে ওহুয়া মুমিন, এটা ওয়ায়ে হালিয়া, তাকে মুমিন হতে হবে। মুমিন হয়ে যখন আপনি ভালো আমল করবেন, ফালা কুফরানা লিসাইহি, তার প্রচেষ্টা, তার ভালো আমল কখনো বৃথা যাবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, কারণ আল্লাহ নিজেই তার আমলগুলো নিজের কুদরতের হাতে লিপিবদ্ধ করে রাখছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا الله الله هو الله الله আল্লাহ পাক আজকের জুমার নামাজ কবুল করুক। এই মাস হচ্ছে যুলকাআদা। যুলকাআদা হারাম যতগুলো মাস, এই মাসের ভিতর অন্যতম একটি মাস যুলকাআদা। আমার নবী 4টা উমরা করেছেন এই মাসের মধ্যে। 4টা উমরা আমার নবী উমরা করেছেন, সির্ফ 4টা। হজ করেছেন একবার, হজ করেছেন একবার। যুলকাআদা, যুলকাআদা মানে বসে থাকা, অবস্থান করা। আরব দেশে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো, সবাই শান্তি কামনা করত, মানুষের জন্য শান্তি কামনা করত। সেজন্য এই মাসের নাম যুলকাআদা। এই মাসে কেউ যদি 1টা রোজা রাখেন, 2টা রোজা রাখেন,
প্রতি মুহূর্ত আপনি যতগুলো মুহূর্ত অতিবাহিত করবেন রোজা রেখে, প্রতি মুহূর্তে আপনার আমলনামায় একটা হজ একটা উমরা পালন করার সওয়াব দান করবেন। এই মাস অনেক হজ যাত্রী কাবা শরীফ, খানায়ে কাবা দেখার জন্য, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য বিভিন্ন দেশ থেকে, প্রান্ত থেকে রওনা হয়ে যান। আমাদের বাংলাদেশ থেকেও যান। বিশেষ করে আমাদের অত্র জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি জনাব হাজী নিজামউদ্দিন সাহেব আগামী 1 তারিখ 1 মে উনি পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর দেশে, রহমতের দেশে উনি হজ করার উদ্দেশ্যে রওনা হবেন। সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক ওনাকে হজ্জে মকবুল, হজ্জে মবরুর আল্লাহ দান করুক। সবাই বলে আমিন। আজকে আমরা মুসল্লিরা যারা আছি, আমাদের মসজিদ পরিচালনা কমিটি যারা আছেন, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত এলাকাবাসী যারা আছেন, সকলের পক্ষ থেকে যেহেতু উনি হজে যাচ্ছেন, নিয়ত করার সাথে সাথে উনি হাজি হয়ে গিয়েছেন। যদিও এখনো হজে যান নাই, কিন্তু এখন থেকে উনি হাজি। কেউ হজ যায় নাই, কিন্তু হজ করার আগে উনি ইন্তেকাল করেছেন, কবরে চলে গিয়েছেন, কিন্তু আল্লাহর দরবারে উনি হাজি হিসাবে ইন্তেকাল করবেন। অর্থাৎ তাকে হজের সব দান করে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে দিয়ে ফেলবেন। তো উনি হাজি হয়ে গিয়েছেন, যদিও যেতে পারেন নাই, কিন্তু এখন থেকে নিয়ত যখন করেছেন, যাবেন যখন মুখ দিয়ে উচ্চারণ করেছেন, আল্লাহর সাথে সাথে ওনাকে হাজি হিসাবে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। তো আজকে সকলের পক্ষ থেকে ওনাকে, যাতে আমাদের সকলের পক্ষ থেকে খানায়ে কাবা জিয়ারত করেন, হাত তুলে দোয়া করেন আমাদের এলাকাবাসীর জন্য, মুরব্বীদের জন্য, যুবক তরুণদের জন্য, মুসল্লিদের জন্য, সর্বোপরি সকলের জন্য। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সালামি পেশ যেন করেন আমার মুসল্লিদের সাথে, এলাকাবাসী, আমার মা বোনরা, আমার বাবাদের এবং সমস্ত মানুষের, মুসলমান ভাইদের সালামিটা যেন নবীজির রওজায়ে পাকে আমাদের পক্ষ থেকে দেন। ওটা ওনার কাছে আরজ রাখছি, দরখাস্ত রাখছি, এবং আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা, অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, যাতে আল্লাহ পাক ওনার সফর কামিয়াব হয়। আমাদের পক্ষ থেকে দোয়া জানাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সফরকে কামিয়াব করুক। আজকে